শুরুতেই একটা হতাশার কথা বলি, হয়তো শুনতে ভালো লাগবে না। স্টেজটা একদম নারী বিবর্জিত। এইখানে অনেক নারী উদ্যোক্তা, অনেক নারী ব্যবসায়ী অনেকে ছিলেন, তাদেরকে আনা যেত। পরের বার আশা করব তারা থাকবেন, বিশেষ করে ব্যবসায়ীদের যেখানে এত ভালোই এসছেন ওনারা। আমি যেটা দেবপ্রিয় বলেছিলেন যে বিনিয়োগে সর্বোচ্চ গুরুত্ব, শিক্ষার ক্ষেত্রে বলবো শিক্ষাকে বরাদ্দ, শিক্ষার স্বাস্থ্যকে বরাদ্দ হিসাবে না দেখে ওটাকে বিনিয়োগ হিসাবে দেখা দরকার। এই জায়গাটাতে আমাদের একটু যেতে হবে। আরেকটি বলবো যে ঘুরে দাঁড়ানোর রোড ম্যাপ সেটাও ডক্টর দেবপ্রিয় বলেছেন। নতুন সরকার এসে আমাদেরকে অনেক কিছু স্বপ্ন দেখিয়েছেন, অনেক কিছু বলছেন। আমরা সেই ঘুরে দাঁড়ানোর রোড ম্যাপটা চাই, কিভাবে শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগ হবে। এবং একটা জিনিস শুধু বলবো যে কয়েকটা বিষয় এসছে এখানে নিশ্চয়ই একটা বাজেটের আকার থাকবে। একটি হচ্ছে মিড ডে মিলের বিষয়টা, কিন্তু মিড ডে মিলটা সেটার পেছনে যে অর্থের যোগানটা যাবে তার সাথে যদি মনিটরিংটা স্থানীয় পর্যায়ে হয় সেটা অনেক বেশি দরকার। বিশেষ করে মায়েদের দিয়ে মনিটরিং করানো যদি যায় তাহলে এই বদনামটা শুনতে হবে না, পচা কলা, পচা ডিম ইত্যাদি। মায়েরা কখনো সন্তানদেরকে খারাপ খাবার দেবে না। আরেকটি বিষয় যেটা হলো যে শিক্ষাটা তো আসলে এখন এত বাণিজ্যিকীকরণ হয়ে গেছে, গাইড বইয়ের বাণিজ্য, কোচিং এর বাণিজ্য, সব কিছুর মধ্যে বাণিজ্য ঢুকে গেছে। এই জায়গা থেকে আমরা আগামী বাজেটে কিন্তু মুক্তি চাই। শিক্ষাকে একটা কথা বলতেই হবে, সেটা হলো যে সব কিছুর মধ্যে শিক্ষাটা তো আসলে মানবিক মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে। আলটিমেট গোল যেটা শুধু তো মানব সক্ষমতা বিনির্মাণ না, দক্ষতা বৃদ্ধি না, মানবিক মূল্যবোধটা যাতে থাকে। সংস্কৃতির উপরে এবং ক্রীড়ার উপরে এই সরকার গুরুত্ব দিচ্ছেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের দিক থেকে যতখানি সহায়তা লাগবে। সবশেষে যেটা বলবো, প্রাথমিকটা তো স্তর, ফাউন্ডেশন। আমাদের ইউনিভার্সিটির যে বললেন প্রফেসর ডিন মহোদয়, আসলে তো ফাউন্ডেশনটা ঠিক না হলে আপনারা উপরে কোনো দিকেই যেতে পারবেন না। কাজেই প্রাথমিক থেকে প্রাথমিকে উদাহরণ দিয়ে বলবো, আমি আসলে রেডিমেড গার্মেন্টসের মালিকদেরকে ধন্যবাদও দেব, আবার আরেকটা সাবধান বানিয়ে উচ্চারণ করব। পুরো গাজীপুর বেল্টে আপনারা যাবেন, অসংখ্য হেফসখানা, আর্লি এটা হচ্ছে ডে কেয়ার সেন্টার, সরকারের পক্ষ থেকে করা হয় না, কিন্তু ওনাদের কর্মীদেরকে ধরে রাখার জন্য ওনারা এই হেফসখানাগুলোকে দেন এবং সেটাটার মালিকরাই কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু নারী উদ্যোক্তা আনতে পারলে খুব ভালো হতো।